যানজট কমাতে রাজধানীর মূল সড়কে রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। উত্তর সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক হয়েছে ৭৮টি ব্যাটারি চালিত অবৈধ রিকশা। কিন্তু সুযোগ পেলেই সড়কে ফিরে আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। মিরপুরে ট্রাফিক পুলিশের সামনেই মূল সড়কে দ্রুত গতিতে ছুটে বেড়াচ্ছে শত শত অটোরিকশা। রিকশা চালকরা বলছেন, যন্ত্রাংশ ও ব্যাটারি আমদানি বন্ধ না করলে এসব রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুমন মাহমুদের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এসব অভিযানে আটক করা হচ্ছে অবৈধ রিকশা। দুদিন আগেই মিরপুর স্টেডিয়ামের চারপাশের রাস্তায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় ৭৮টি রিকশা। কিন্তু অভিযান সত্ত্বেও সুযোগ পেলেই মূল সড়কে নেমে অন্য গাড়ির সাথে রীতিমতো প্রতিযোগিতায় নামছে শত শত রিকশা। আমরা তো মেন রোডে যাই না, যে যায় আর ব্যাটারি গুলে নিজে ফাঁকে ফাঁকে যে যেমনি চালাইতে পারে। বাংলাদেশ চোর পুলিশে ঘুষ দিলে সবই হয়, আমাদের তো সবই এইভাবেই চলে। মেন রাস্তা চলে যেটা অবৈধ, এটা জরুরি, যারা তার কিছু করার নাই। ব্যাটারি খুললে এরা চিজ করে লেগে গেছে, খালি গাড়ি পাঠাই দিচ্ছে। এরকম ৩-৪ দিন ধরে চলতেছে এরকম। ব্যাটারি চালিত রিকশা বন্ধে সিটি কর্পোরেশনের সাথে যেন চোর পুলিশ খেলছে চালকরা। কিন্তু রিকশা চালকরাই স্বীকার করেছেন, এভাবে দু একটা অভিযান দিয়ে রিকশা বন্ধ করা যাবে না, বরং যন্ত্রাংশ ও ব্যাটারি আমদানি বন্ধ হলে এমনিতেই ঝুঁকিপূর্ণ এই রিকশা বন্ধ হয়ে যাবে। বড় বড় কোম্পানিগুলো ছাড়ে ১.৫ লাখ ২ লাখ টাকা বিক্রি করে, আমরা একটা কিস্তিতে ২.৫ লাখ টাকা ঋণ নিয়ে তারপরে একটা গাড়ি কিনি। এই গাড়ি রাস্তায় এলে অভদ্র করে, তো কোম্পানি বন্ধ করে দেখ, তো আমরা আর কিনি না এগুলো। এটা উচিত গাড়ি নিয়ে আর দেওয়া না। কয় বসবো দিন এই গাড়ি আর অবৈধ, এই গাড়ি আর চালান যাবো না। আপনি গাড়ি নিয়ে ডাম্পিং নিয়ে ১ সপ্তাহ পর গাড়ি দিয়ে দিচ্ছেন, তো গাড়ি দিয়ে রোডে চলবই। এটা অবৈধ, ডাইরেক্ট এটা অবৈধ, এটা রোডে চলবই না। ট্রাফিক পুলিশের সামনে দিয়ে রিকশাগুলো চলাচল করলেও তারা নির্বিকার। আমার উদ্বোধন অফিসার আছে, অফিসাররা বলেন আমাদের, আমি এর ব্যাপারে কিছু বলতে পারবো না। সেনাবাহিনী অভিযান করছে, তাদের ব্যাপার তারা। আমার ট্রাফিক ডিউটি করাতে, আমি ট্রাফিক ডিউটি করতেছি। ব্যাটারি চালিত রিকশাগুলো রাজধানীর সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। কথা ছিল রাজধানীর পাড়া মহল্লা ও গলিপথেই রিকশা চলবে, কিন্তু আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর রিকশাগুলো উঠে আসে মূল সড়কে। আর তখন চরম বিশৃঙ্খল হয়ে ওঠে ঢাকার রাজপথ। এখনও রাজপথের সেই শৃঙ্খলা ফেরাতে পারেনি ট্রাফিক পুলিশ। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।